অসাধ্য সাধন হয়েছে একাদশীতে। বানালাম নিজের হাতে পরাটো পাস্তা, সাথে সস, কিনোয়ার খিচুড়ি, আলুর চাট, মাখানার পায়েস, পাঁপড় ভাজা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিন এই যে প্রভুজি একাদশীর জন্য বাজার করে নিয়ে এসেছিলো, কলা, আপেল আর বেদানি নিয়ে এসেছিলো। এই মিষ্টিটা নিয়ে এসেছিলো, কিন্তু এটা রেখে দেবো, এটা একাদশীর দিন লাগবে না। এটা হলো একাদশীর দিন। তো ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ভগবানের জন্য রন্ধন করব। তো আজকে পটাটো পাস্তা করছি, আর সেটা করার জন্য জয়িতা একটু হেল্প করছে। আর এই রেসিপিটা অলরেডি আমি দিয়ে দিয়েছি আমার পেজে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এটা একটা অসাধ্য সাধন। যারা এখনও পর্যন্ত পটাটো পাস্তা কিনতে পারোনি, মানে কোথাও খুঁজে পাওনি, তো তারা অনায়াসে ঘরে বানিয়ে এই পটাটো পাস্তাটা গ্রহণ করতে পারো। খুব সুন্দর লাগে, পুরো দোকানের মতোই লেগেছে। যেটা আমি নিজের হাতে বানিয়েছি, প্রথমবার করলাম, আর পুরো দোকানের মতোই খেতে হয়েছে। আর একটু টমেটো সস বানিয়ে নিলাম, যাদের টমেটো চলে না তারা গ্রহণ করবে না। তো টমেটো পেস্ট করে ওর মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, গুঁড়ো মশলা, একটু সন্ধক লবণ দিয়ে ওটাকে ভালো করে রসটাকে না কমিয়ে দিয়ে সস মতো করে নিয়েছি। ওটা একাদশীর সস। এদিকে মাখানা করব, মাখানার পায়েসটা করার জন্য মাখানাটাকে ভেজে নিলাম, একটু কম দেবে বলে এর মধ্যে একটু গাজর দিয়েছি। আর গাজরের বদলে পেঁপে বা আলু ইউজ করা যায়। তো যাই হোক, দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। তারপর এখন মাখানাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আবার ফুটিয়ে নেবো। এর মধ্যে মানে কাজু, কিশমিশ, এলাচের গুঁড়ো দেবো, একটু মিছরি দেবো, নামাবার সময় একটুখানি পানি ফলে আটা গুলে দেবো, তবে একটুখানি গাঢ় ভাব হবে, নাহলে পাতলা ট্যালট্যালে হবে, যেটা একদমই ভালো লাগবে না। ও একটু কিনোয়ার খিচুড়ি করে নিয়েছি, সবজি ভেজে নিয়ে কিনোয়াটা সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নামাবার সময় ঘি দিয়ে দেবো, হয়ে যাবে। আর এটা হচ্ছে আলুর চাট, আলু সেদ্ধ করে নিয়েছি, একটু ওর মধ্যে শসা, লেবু দিয়ে দিয়েছি। বাদাম ছিল না, বাদামটাও তাহলে দিলে ভালো হতো, তাহলে বাদাম আলু কাবলি হয়ে যেত। বাদামটা ছিল না বলে আলুর চাটই হলো। যাই হোক, এর মধ্যে একটুখানি গুঁড়ো মশলা, ঘরে বানানো একাদশী সেই মশলা দিয়ে দেবো। তো রান্নাবান্না সব কমপ্লিট। এখানে পাস্তা করে নিয়েছি, এই যে এখানে সস এখনও আছে। তো সব মিলিয়ে এখন ভগবানকে সেবা দেব। তো দেখো, এই যে কিনোর কিছুটা এরম হয়েছে, সব অল্প অল্প করেই করেছি। আর যাই হোক, এখন ভগবানকে ভোগ নিবেদন করবো। আর একটু পাঁপড় ভেজেছিলাম, সাবুর পাঁপড়, ওগুলো সব মন্দির থেকে কেনা। তো সেই এখন ভগবানকে সেবা দেওয়া বলে থালা সাজিয়ে তুলসীপত্র দিয়ে জল দিয়ে আর ভগবানকে দিয়ে দিয়েছি। তো চলো এখন বাইরে নিয়ে যাই, প্রসাদ পাবো। একাদশী দিন এরকম আইটেম করে বাচ্চাদের দিলে বাচ্চারা অনায়াসে একাদশী করতে পারবে। যেসব ঘরে বাচ্চারা একাদশী করতে চায় না, তাদের এরমভাবে একাদশী করানো যেতে পারে নতুন। যাই হোক, সবাই মিলে অল্প অল্প করে প্রসাদ পাচ্ছি। জয়িতা তো খুব ভালো লেগেছে একাদশী পাস্তা খেতে, আর প্রভুজিও বললো খুব সুন্দর হয়েছে। যেমন দোকানের পাস্তা হয় সেরকমই একবার ট্রাই করে দেখতে পারো সকলে মিলে। আমার তো খুব ভালো লেগেছে, যেরকম মায়াপুতে কিনে আসি যে প্যাকেট পাস্তা, সেরকমই খেতে লাগলো। কেমন হয়েছে বলো? পাস্তা খেতে যাও না, পাস্তা ভালো হয়েছে। কি টেস্ট? রেসিপি অলরেডি দেওয়া আছে, হোমমেড পাস্তা বলে লেখা একাদশী। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।